প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার তোমাদের রয়েছে CC4 এবং CC5, যারা জেনারেল নিয়ে পড়ছো পলিটিক্যাল সায়েন্সে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র যাই বলো না কেন, আমাদের সেন্টারে যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রে আমি তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে গেলে একদম তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা যারা কিছু পড়া হয়নি তোমাদের, ঠিক আছে, এবং যারা চিন্তিত যে স্যার কীভাবে এগাবো আমাদের সামনেই পরীক্ষা, তাদের খুবই উপকৃত হবে এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করে গেলে। এই পলিটিক্যাল সায়েন্স MDC CC4, যেটি আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এখান থেকে আমাদের 75 মার্কসের প্রশ্নপত্রের সেটে আমাদের পরীক্ষা হবে। এটি তোমাদের কলেজের বাইরেই পরীক্ষা হবে, অন্য কলেজে গিয়ে। তো এই পেপার থেকে আমাদের যে প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে প্র্যাকটিস, সেগুলো নিয়ে আজ আলোচনা করব। এবং তোমরা জানো আমি লাস্ট মিনিটে সাজেশান যেটি দিয়েছি মডুল 1 থেকে এবং মডুল 2 থেকে, একদম বাছাই করা, মানে মডুল 1 থেকে 4টে প্রশ্ন, মডুল 2 থেকে 4টে প্রশ্ন মাত্র আমি দিয়েছি। সেই 4টে করে পড়লেই তোমরা 15 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, এর থেকে শর্ট সাজেশান হয় না, ঠিক আছে, আমি তোমাদের দিয়েছি। তো আজকে মক টেস্ট পেপারটা আমি রেখেছি, মক টেস্ট পেপারটি ভালো করে প্র্যাকটিস করে যাবে, অনেক অনেক উপকৃত তোমরা কিন্তু হবে। এবং এই মক টেস্ট পেপারের সম্পূর্ণ উত্তর সহ PDF যদি ফ্রি অফ কস্টে, মানে এই যে আজকে আলোচনা করব এর সম্পূর্ণ উত্তর ফ্রি অফ কস্টে পাবে। মক টেস্ট পেপারে যা যা প্রশ্ন দিয়েছি যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের প্রচুর লাইক চাই, 100 লাইক হবে, তারপর আমি তোমাদের এর পুরো PDF নোটসের ফ্রি অফ কস্টে নোটসটা দেবো আমি, ঠিক আছে। লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে পুরো সম্পূর্ণ সলিউশন নিয়ে আলোচনাও করে দেবো এবং ফ্রি PDF নোটসও তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো দেখে নিই আমাদের। নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এটি মডুল 1 এবং 2 মিলিয়ে কিন্তু প্রশ্নটি হয়, মানে 5 নম্বরের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হয়। 5 নম্বরের 3টি প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে, যেরকম তোমরা থার্ড সেমিস্টারে করেছিলে। তার জন্য কি প্রশ্ন পড়তে হবে? কৌটিল্যের দণ্ড নীতির ওপর একটি টিকা লেখো। কৌটিল্যের দণ্ড নীতি, ঠিক আছে, আমাদের 3টে নীতি আমি দিয়েছিলাম ওখানে, আমি আশা করি 3টে নীতি তোমরা পড়ে নিয়েছো কৌটিল্যে। ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। এখানে টোটাল 6টা প্রশ্ন রাখা হয়েছে এবং তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এখানে দেখো টোটাল ক থেকে চ অবধি প্রশ্ন রাখা হয়েছে, 1 2 3 4 5 6, 6টি প্রশ্ন রাখা হয়েছে। এখান থেকে তোমাদের যে কোনো 3টি প্রশ্ন করতে হবে, তাই এই 6টি প্রশ্ন ভালো করে করবে। তবে আমি এখানে বলবো কৌটিল্যের দণ্ডনীতি এটি তো পড়বে, এর সাথে তোমরা কূটনীতিটাও ভালো করে পড়ে রাখবে। কৌটিল্যের কূটনীতি, ঠিক আছে, দণ্ডনীতি এবং কূটনীতি দুটো ভালো করে পড়ে নিলে আশা করি, আমি এখানে দণ্ডনীতি দিয়েছি, তো কূটনীতিও এখানে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে, তাই ওটাও পড়ে রাখবে। চলো এবার আমরা মডুল 1 থেকে আমাদের 15 নম্বরে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তার জন্য কি কি প্রশ্ন আমরা ভালো করে পড়বো, চলো প্র্যাকটিস করবো, দেখে নিই বা আমাদের প্রশ্নপত্রে কি রাখা হয়েছে। সমন্বয়বাদ বলতে কি বোঝো জানো তোমরা? লাস্ট মিনিটের সাজেশনে আমি তোমাদের এই প্রশ্নটি রেখেছিলাম, আমাদের স্টাডি মেটেরিয়ালও রয়েছে, যারা নিয়েছো তারা সেখানে দেখে নেবে। এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চিন্তার। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের লাস্ট মিনিটের সাজেশনে স্টার মার্কের সব থেকে বেশি স্টার মার্ক এই প্রশ্নটাই রয়েছে। এবং ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টোটাল 4টি প্রশ্ন এখানে আমি রেখেছি, তোমাদের 3টে দেওয়া থাকবে প্রশ্নপত্রে, 3টের মধ্যে 2টো করতে হবে, আমি এখানে 4টি রেখেছি। এই 4টি ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। চলো এরপর আমরা পরের প্রশ্নে মডেল 2 থেকে কি কি প্রশ্ন পড়তে হবে। মডেল 2 থেকেও আমাদের 2টো প্রশ্ন করতে হবে, তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে চলো দেখে নিই। প্রথম, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি পড়বে। এবং আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। এই ক খ গ ঘ এই 4টি প্রশ্ন কিন্তু ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। এই 4টি প্রশ্ন ভালো করে করে নিলেই আশা করি এখান থেকেও তোমরা মিনিমাম 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবুও লাস্ট মিনিটের সাজেশনটি অবশ্যই পড়বে। এবং তোমরা যদি উত্তর চাও আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, আমি তোমাদের ফ্রি অফ কস্টে নোটসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এই মডেল পেপারে সম্পূর্ণ উত্তর সহ মডেল সেট, ঠিক আছে, উত্তর সেটও আমি তোমাদের দিয়ে দেবো।
তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাবে। আজকের মতো এটুকুই।